আমরা ওনার এই কথা প্রত্যাখ্যান করি। আমাদের কাছে ফোন করেন এবং আমরা যেহেতু বলেছিলাম আমরা কোনো মিটিং আসতে যাবো না, স্যার শিক্ষকের দাবি নিয়ে আমাদেরকে রিকোয়েস্ট আনঅফিসিয়াল একটা মিটিং ওনার বাসায়, আর ওনার মন্ত্রণালয়টা শুধুমাত্র আনঅফিসিয়াল ওনার বাসায় আমাদেরকে ডাকেন। আমরা 4 জন মানুষ সাথে সাথে দেখা করতে যাই। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির যুগে আমার মনে হয় না 50,000 টাকা বেশি, আমরা খুব বেশি টাকা চেয়েছি। এই যে আমাদের 5 বছরের রেসিডেন্সি কোর্স, এই কোর্সের মধ্যে আমরা শুধু এই 25,000 টাকায় আমরা বাইরে কোনো প্র্যাকটিস করতে পারি না। তো আমাদের মিটিং এর কি কি হয়েছিল এই আমাদের সংসার আছে, মিটিং এর পুরো বিষয়টা আপনাদের সামনে সংক্ষিপ্ত করে আপনাদের সামনে তুলে ধরবো। যারা যে যে জায়গায় আছেন সেই সেই জায়গায় অবস্থান করেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের কমিটির যে এক্সিকিউটিভ মেম্বার তাদের সবার সম্মিলিত একটা ডিসিশন হয়েছে, আমরা আপনাদেরকে সেটা শীঘ্রই জানাচ্ছি। তাহলে আমরা আরো কোয়ালিটি ফুল চিকিৎসা দিতে পারবো। ঠিক না? তো আমরা এই জন্য চাচ্ছি, যেহেতু আমাদের আর কোনো প্র্যাকটিসের সুযোগ নাই, শুধু আমরা 5 বছর শুধু এখানেই 25,000 টাকা বেতন পাই। এই 25,000 বেতনে আসলে আমাদের কিছু হয় না। আমরা চাই এর জন্য সরকার আমাদের নিজ দাবি মেনে নিই, আমাদের 50,000 ভাতা দিই। অনেকে বলছে যে আগে কেন নামে নাই, ওনারা শেখ হাসিনার দোষর। আমরা এই আন্দোলন করছি, সরকারের আমল থেকে আমরা আন্দোলন বলেছে 5,000 টাকা জানুয়ারি থেকে আমাদের বেতন বাড়িয়ে দিবেন 2024 করে নেই। এর জন্য আমরা আবারও রবিবারে বসছিলাম, গত রবিবারে, তখন এরা বলছে আমাদের দাবি মেনে নেওয়া হবে, বৃহস্পতিবারের মধ্যে আমাদের প্রজ্ঞাপন দিবে, কিন্তু সেটা তারা করেনি। এর জন্য আমরা আজকে আবার রাজপথ ব্লক করেছি। আসলে আমাদের জায়গাটা তো আসলে রাজপথ না, আমাদের রাজপথ তো আমাদের দখল করার কথা না। আমরা থাকবো হসপিটালে, আমরা থাকবো ওয়ার্ডে, আমরা থাকবো ওটিতে, আমরা চিকিৎসা দিব। আমাদের তো এই রাজপথ ব্লক করার কাজ আমাদের না। আপনারা আজকে রাজপথে আছেন, রোগীর কি অবস্থা সেটা তো আমরা বলতে পারছি না এখন, রোগীর কি অবস্থা এটা সরকার দেখবে যে রোগীর কি অবস্থা। এখন কি আপনাদের কর্মবিরতি চলছে 1 সপ্তাহ ধরে? হ্যাঁ, আমাদের 1 সপ্তাহ ধরে আমাদের প্রাইভেট ট্রেনিদের কর্মবিরতি চলছে। কর্তৃপক্ষ যদি আজকে কোনো সিদ্ধান্ত না দেয়, আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা আমাদের এই কর্মবিরতি চালিয়ে যাব। আপনারা কতটুকু আশাবাদী যে আপনাদের এটা মেনে নেবেন? আমরা তো 100% আশাবাদী এটা মেনে নেওয়া উচিত। এটা আপনাদের যৌক্তিক দাবি? হ্যাঁ, জি, এটা আমাদের যৌক্তিক দাবি। আচ্ছা, অসুস্থ যে রোগীরা আছে আপনাদের সেবা করেন, সেই রোগীদের কি আশা দিবেন? রোগীদের আমাদের কথা হচ্ছে কি, জনগণও আমাদের সাথে এই যৌক্তিক দাবিতে আমাদের সাথে আসুক। কারণ হচ্ছে কি, আমাদের পেটে যদি ভাত না থাকে আমরা কিভাবে চিকিৎসা দিব? ধন্যবাদ। দর্শক, আপনারা যেমন শুনছিলেন, ওনাদের দীর্ঘ 1 সপ্তাহ ধরে কর্মবিরতি চলছে। ওনাদের দাবি এখনো কর্তৃপক্ষ মেনে নিনি। যতদিন ভাই আপনারা যদি না বসেন আমরা তো শেষ করতে পারবো না। ভাই একটু বসেন না প্লিজ। না নিবেন, মেনে না ভাই পিছনে যারা আছেন একটু বসেন ভাই। এখানে দাঁড়ায় থেকে তো কোনো লাভ নাই। ভাই একটু বসেন, সাংবাদিক ভাইরা বাদে বসেন, ওনাদের তো নিউজ দিতে দিচ্ছেন না আপনারা। আচ্ছা, আপনারা আজকে আমরা যখন এখানে আমাদের আন্দোলন শুরু করি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলি, আমাদের কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না ভাই। এটা প্লিজ, আমাদের কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না। সার্জি চালক আমাদেরকে আগের দিন কথা দিয়েছিলেন যে আমাদের দাবি যদি 80 ঘন্টার মধ্যে না মানা হয় উনি আমাদের সাথে এসে রাজপথে বসবেন। উনি একটু আগে ওনার অপারগতার কথা আমাদেরকে স্বীকার করেছেন যে অর্থ মন্ত্রণালয়ের বর্তমান যে অবস্থা, তাদের 30,000-এর বেশি কোনোভাবে এখন দেওয়া সম্ভব না। সেখানে আমাদের এই মিটিংয়ে ক্যাবিনেট নেতৃবৃন্দ ছিলেন,
নাগরিক কমিটির নেতৃবৃন্দ ছিলেন, সাথে এনডিএফ এর নেতৃবৃন্দ ছিলেন। স্যার আমাদেরকে প্রথমে যেটা বলেন যে 30,000-এর বেশি স্যারের পক্ষে এখন এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে কোনোভাবে 30,000-এর বেশি দেওয়া সম্ভব না। আমরা সেটা ইমিডিয়েটলি সেটা প্রত্যাখ্যান করি। 30,000-এর জন্য আমরা এই আন্দোলন এতদূর করিনি। আমাদের দাবি ছিল দুইটা, একটা সম্মানজনক ভাতা প্রদান করা, আপনারা মনে করবেন না ভাই, সম্মানজনক ভাতা প্রদান করা এক নম্বর উদ্দেশ্য। দ্বিতীয়টা হচ্ছে একটা আলটিমেট একটা সলিউশন করা, যাতে বারবার আমাদের রাস্তায় নামতে না হয়। কিন্তু স্যার বারবার তার অপরাধতা করা স্বীকার করছেন, আমাদের কাছে কোনোভাবেই সম্ভব না। ড্যাব, এনডিএফ, নাগরিক কমিটি তাদের থেকেও স্যারকে বারবার প্রেশার দেওয়া হচ্ছিল যে জানুয়ারি থেকেই এই ভাতাটা না, একটা সম্মানজনক ভাতা তাদেরকে দেওয়া হোক। যেটা আমরা নবমে সমান বলছিলাম আমরা। স্যার পরবর্তীতে, আমি খুব সংক্ষেপে বলছি কিন্তু আলোচনাটা অনেক বিস্তারিত ছিল। স্যার পরবর্তীতে আমাদের অনেক প্রেশারের মুখে স্যার এবং মন্ত্রণালয় কথা বলেন, নানান কথাবার্তার পরে স্যার আমাদেরকে একটু ইনশিওর করেন যে আমি 30,000 জানুয়ারি থেকে দিতে পারবো, 35,000 তোমাদের জুলাই থেকে দিতে পারবো। এর বেশি কোনোভাবেই তার পক্ষে সম্ভব না, অর্থ মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব না। তোমরা যদি আন্দোলন করতে চাও তোমরা আন্দোলন করবে, কোনো পুলিশ, কোনো নিরাপত্তা বাহিনী তোমাদেরকে হয়রানি করে, তোমাদেরকে হাত তোলা কেউ কিছু করবে না। তোমরা যতদিন সম্ভব আন্দোলন করো, কিন্তু এর থেকে 1 টাকা বেশি আমাদের থেকে আসবে না। এটা আমরা ইনিশিয়ালি সবাই প্রত্যাখ্যান করি, কিন্তু এক পর্যায়ে স্যারের অপরাধতার কথা সবাই বুঝতে পেরে ড্যাব, এনডিএফ, নাগরিক কমিটি সবাই স্যারের পক্ষে ছিলেন এবং আমাদেরকে সবাই রিকোয়েস্ট করছিলেন যে আমরা এই ব্যাপারটা মেনে নেই। যেহেতু গভর্নমেন্টের পক্ষে এখন আর কোনোভাবে সম্ভব নেই, যেটা ইন্টারিম গভর্নমেন্ট, আমরা জানুয়ারিতে 30 এবং জুলাইতে 35, যেহেতু 20% হারে বাড়ছে, এটা আমরা মেনে নেই। পরবর্তীতে স্যারকে আমরা, আমাদের কাছে যতটুকু ছিল আমরা আমাদের ডিসিশন জানাইনি। পরবর্তীতে বললাম স্যার যেহেতু এখন বাজেট হয়ে গিয়েছে, এমন কি করা যায় যে এটা বকেয়া থাকলো, জানুয়ারি থেকে 35 কাউন্ট হবে, কিন্তু আপনি আমার এই বকেয়াটা আপনি আমাকে জুলাইতে দিলেন, একবারে এই 5 মাসের বকেয়াটা আপনি জুলাইতে দিলেন বাজেটের পরে। স্যার একবারে সেটা মানা করে দেন, নাকচ করে দেন, এটা সম্ভব না। সাইদুর রহমান স্যার যেটা পারেন সেটা দেন, যেটা পারেন না সেটা মুখে মানা করে দেন, এটা স্যার হবে, এটা আমরা জানি, যার সাথে আমরা স্যার এটা ইমিডিয়েটলি মানা করে দেন। এরপরে আমাদের একটা অপশন ছিল স্যার, এটা মার্চ, এপ্রিল, ফেব্রুয়ারি যত আগানো যায় তখন থেকে দেওয়া যায় কিনা, স্যার সেটাও ভালো মানা করে কাগজ করে দিচ্ছিলেন যে একটাই কথা, জানুয়ারি এবং জুলাই। আমরা কিছু যখন প্রস্তাবনা রাখি যে তাহলে আমরা তো মৌখিক কথায় যাব না, আপনি এটা কীভাবে বলবেন? তো স্যার বলেছে আমার 7 থেকে 10 দিন সময় লাগবে গভর্নমেন্টের একটা লিখিত আদেশ দিতে। আমরা বলছি না, সেটাতে আমাদের হবে না। আমরা বলেছি আমরা এইখানে আমাদের এক্সিকিউটিভ মেম্বার আছে, এক্সিকিউটিভ প্যানেল আছে, যারা কমিটি মেম্বার আছে তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের ডিসিশন জানাবো। স্যার একটু আগে এখানে আসার পরে ফোন দিয়েছেন, স্যার বলেছেন আমরা যদি তার এই জানুয়ারিতে 30 এবং জুলাইতে 35 সেটাতে আমরা রাখি থাকি, স্যার এইটা আগামীকাল 12টার মধ্যে প্রজ্ঞাপন আকারে জারি করবেন। আমি বলি এখানে আমাদের এক্সিকিউটিভ মেম্বারদের মিটিং হয়, আমরা এখানে আসার পরে সবাই কথা বলি, আপনারা দেখেছেন আমরা এখানে কথা বলি, কথা বলার পরে এখানে আমাদের এক্সিকিউটিভ মেম্বার যারা ছিলেন